সাদা খাতার শিক্ষকের প্রতি এত প্রীতি কেন আমি জানি না। সময়ের সঙ্গে সঙ্গে দাগির সংখ্যা কিভাবে কমে যায়। যদি কালকে যদি অপরচুনিটি পাই না, দুদিনের মধ্যে দেখবেন সব দাগি ফর্ম ফিল আপ করে ফেলবে, বা দেখবেন ওই দাগিরাই চাকরি পাবে। এসএসসি দাগিদের পক্ষে ভিখারির ছেলে, সে যখন অনলাইন অ্যাপ্লিকেশনে করার সময় টাকা দিতে পারে না ওই নেট কানেকশন নেওয়ার জন্য, বা একটা গরিব কৃষকের সন্তান, তখন তো এসএসসির মন কেঁদে ওঠে না। রাজ্য এবং এসএসসি তারা একেবারে টেন্টেড ক্যান্ডিডেটদের পক্ষে। তারা চান যে টেন্টেড ক্যান্ডিডেটরা তারা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, অংশগ্রহণ করে তারাই আবার প্রায়র টিচিং এক্সপিরিয়েন্সে 10 নম্বর পাবে, যে তারাই আবার অ্যাপয়েন্টমেন্ট পাবে। এটা হচ্ছে রাজ্যের অবস্থান, এটা হচ্ছে এসএসসির অবস্থান। খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই রাজ্যে এর যে সরকার রয়েছে, সেই সরকার সাদা খাতার মাস্টারদের পক্ষে, সেই সরকার দাগিদের পক্ষে। এসএসসি দাগিদের পক্ষে। এসএসসি এবং সরকার উভয়েই দাগিদেরকেই নতুন করে 10 নম্বর দিয়ে তাদেরকেই আবার চাকরি দিতে উদ্গ্রীব রয়েছে। সেটা আজকের এই সাবমিশনে পরিষ্কার হয়ে গেছে। আজকের প্রায় সারাদিন ধরে তারা এটাই আদালতকে বোঝানোর চেষ্টা করলো যে দেখো তারা কি ভয়ানকভাবে দাগিদের সঙ্গে রয়েছে। তারা প্রথম থেকে আমরা একথাই তো বলে এসেছিলাম যে রাজ্য এবং এসএসসি উভয়েই দাগিদের পক্ষে ছিল, দাগিদের পক্ষে আছে, এবং সেটা আজকের সাবমিশনের পরে একেবারে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি উভয়েই দাগিদের পক্ষে রয়েছে। দুর্বলতা কিসের এত? সেটাই তো আসল প্রশ্ন, যে এত দুর্বলতা রাজ্যের এবং এসএসসির কেন রয়েছে। দেখুন, এসএসসি তো এগ্রিড হতে পারে না। কে দাগি সে পরীক্ষায় বসবে কি বসবে না তাই নিয়ে এসএসসির এত বক্তব্য। একজন ভিখারির ছেলে, সে যখন অনলাইন অ্যাপ্লিকেশনে করার সময় সে টাকা দিতে পারে না ওই নেট কানেকশন নেওয়ার জন্য, বা একটা গরিব কৃষকের সন্তান, তখন তো এসএসসির মন কেঁদে ওঠে না, তখন তো সরকারের মন কেঁদে ওঠে না। আজকে সরকারের এসএসসির মন কেঁদে উঠছে সাদা খাতার মাস্টারদের হয়ে, দাগিদের হয়ে। তখন ওই লাস্ট ডেট পেরিয়ে গিয়ে যদি একজন গ্রামের ছেলে, সাধারণ ছেলে, সে ফর্ম ফিল আপ করতে পারেনি, সে ওই অ্যাপ্লিকেশনটি দেখেনি বলে বা অ্যাডভার্টাইজমেন্টটি দেখেনি বলে, তখন এসএসসি বা এই সরকার তারা এসে অপোজ করে, মিস দ্য বাস এইসব বলা হয়। আর আজকে তারা দাগিদের পক্ষে দাঁড়িয়ে বলছে ওই দাগিদের সাদা খাতার মাস্টারদের পক্ষে আছি, ওদেরকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় ইনক্লুড করে তাদেরকেই 10 নম্বর দিয়ে তাদেরকেই নিয়োগের অপরচুনিটি দিতে হবে। দাগিদের পক্ষে এই যে সরকার রয়েছে, দাগিদের পক্ষে যে এসএসসি রয়েছে, আজকের বক্তব্যে পরিষ্কার এই সরকারটি দাগিদের সরকার। এই এসএসসি দাগিদের হয়ে কথা বলছে, দাগিদের পক্ষে রয়েছে। এটা অত্যন্ত ভয়ানক একটি ট্রেন্ড। আজকে তো মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি এসএসসি লোকাস নিয়েও প্রশ্ন তুলেছেন, তারা কেন এই চিহ্নিত পদে সওয়াল করছেন, তার প্রেক্ষিতে কি বলবেন? দেখুন, সেটা তো আদালতের অবজারভেশন, আদালত প্রশ্ন করেছেন। কিন্তু আমি এই রাজ্যের একজন বাসিন্দা, এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে আমি দেখছি এই রাজ্যের সরকার তারা দাগিদের পক্ষে সওয়াল করছে। এই রাজ্যের একজন বাসিন্দা হিসেবে দেখছি যে এসএসসি সরকার উভয়ে দাগিদের পক্ষে এইভাবে ভয়ানকভাবে দাঁড়িয়ে আছেন। যারা সাদা খাতার চাকরি পেল অর্থের বিনিময়ে, তাদের পক্ষে সওয়াল করছে সরকার, তাদের পক্ষে সওয়াল করছে এসএসসি। এটা আমার কাছে অত্যন্ত অ্যালার্মিং একজন এই রাজ্যের বাসিন্দা হিসেবে। আজকে এসএসসির পক্ষ থেকে এই ডাটাও দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত 2,60,000 জন অনলাইন অ্যাপ্লিকেশন করেছে, তাদের মধ্যে 188 জন তারা টেন্টেড ক্যান্ডিডেট, এবং এসএসসির মোতাবেক সর্বমোট টেন্টেড ক্যান্ডিডেট সংখ্যা 1801। আমি জানি না কোথা থেকে এই সংখ্যা পেয়েছেন। সুপ্রিম কোর্টের জাজমেন্টে পরিষ্কার যে এসএসসি নিজেরা কি ডাটা দিয়েছিল। আমি জানি না সময়ের সঙ্গে সঙ্গে দাগির সংখ্যা কিভাবে কমে যায়। যাই হোক, তাদের এই সংখ্যা, এই দাগিদের এই সংখ্যা দেওয়া আছে। আমি বলছি যদি কালকে যদি অপরচুনিটি পাই না, দুদিনের মধ্যে দেখবেন সব দাগি ফর্ম ফিল আপ করে ফেলবে, কারণ তারা রেডি আছে। আবার দেখবেন ওই দাগিরাই চাকরি পাবে, এবং এই দাগিদের চাকরি দেওয়ার জন্যই এত প্রয়াস এই সরকার করছে, এই এসএসসি করছে। সাদা খাতার শিক্ষকের প্রতি এত প্রীতি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের? এই প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে রইল, এই প্রশ্ন তার সরকারকে রইল। তারা কেন সাদা খাতার শিক্ষকদের প্রতি তাদের এত প্রীতি?